বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব ওয়াফদুন ইলা ইয়াকুব। ওয়াফদ মানে হচ্ছে প্রতিনিধি দল, অর্থাৎ বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বিশেষ ব্যক্তি অথবা সংস্থার কাছে যাওয়া একটা বিশেষ দল মিলে এটাকে ওয়াফদ বলা হয়। এটা একজন মানুষ নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক মানুষ হয়, যেটা আর এটার প্রতিনিধি দল বাংলা ইংরেজিতে যেটাকে বলা হয় ডেলিগেশন। তো ওয়াফদুন ইলা ইয়াকুব অর্থাৎ একটা প্রতিনিধি দল বা এক দল বিশেষ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুবের কাছে অর্থাৎ তাদের বাবার কাছে যাচ্ছে। ওয়ালাম্মা ইত্তাফাকু আলা হাযা রাই, ওয়ালাম্মা এবং লাম্মা যখন ইত্তাফাকু একমত পোষণ করলো, ইত্তিফাক এখান থেকে বলা হয় তারা একমত পোষণ করলো, একমত হলো আলা উপরে, কোন কোন বিষয়ের উপর, হাযা রাই এই সিদ্ধান্তের উপর। রাই মানে সিদ্ধান্ত, আর এটা বাংলাতেও আমরা ব্যবহার করে থাকি এই রায়ের উপর, এই সিদ্ধান্তের উপর। যা উ ইলা ইয়াকুবা, তো তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। তো যখন তারা এই সিদ্ধান্তের উপর একমত পোষণ করলো, একমত হলো, তারা ইয়াকুবের কাছে আসলো। ওয়াকানা ইয়াকুব ইয়াখাফু আলা ইউসুফ কাসীরান। ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব করতেন কি করতেন, ইয়াখাফু ভয় করতেন, কাকে নিয়ে, আলা ইউসুফা ইউসুফের উপর বলতে ইউসুফকে নিয়ে। তো তিনি ইউসুফকে নিয়ে ভয় করতেন, কাসীরান অনেক, ইউসুফকে কেন্দ্র করে ইউসুফের বিষয়ে তিনি অনেক ভয় করতেন, যে তাকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয় সে বিষয়ে। ওয়াকানা ইয়ারিফু, আর তিনি জানতেন, আন্নাল ইখওয়াতা যে ভাইয়েরা অর্থাৎ ইউসুফের ভাইয়েরা, ইয়াহসুদুনাহু তাকে হিংসা করে, ওয়ালা ইউহিব্বুনাহু আর তাকে তারা ভালোবাসে না। হাসাদা ইয়াহসুদু মানে হিংসা করা, তাই ইয়াহসুদুনা তারা হিংসা করে, হু তাকে অর্থাৎ ইউসুফকে। ওয়ালা ইউহিব্বুনাহু আহাব্বা ইউহিব্বু মানে ভালোবাসা, তো ইউহিব্বুনা তারা ভালোবাসে, আল্লাহ যেহেতু আছে তাই ভালোবাসে না, আর হু তাকে, তো এবং তারা তাকে ভালোবাসে না। ওয়াকানা ইয়াকুবু লা ইউরসিলু ইউসুফা মাআল ইখওয়াতি। ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব কি করতেন, লা ইউরসিলু পাঠাতেন না, আরসালা ইউরসিলু মানে পাঠানো, প্রেরণ করা, সেখান থেকেই রসুল শব্দটা এরই, অথবা এখান থেকে রসুল মুরসাল দুটোই আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন রসুল পাঠান তখন সেটা আরসালা বলা হয়েছে। এবং আমরা এটাও দেখি যে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তো আরসালা মানে প্রেরণ করা, পাঠানো, তো আল্লাহ ঝাঙ্গা ঝাঁকে পাখি পাঠালেন, প্রেরণ করলেন, তো সেই ক্ষেত্রে আরসালা ব্যবহার করা হয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি লা ইউরসিলু পাঠাতেন না, ইউসুফা ইউসুফকে, মাআল ইখওয়াতি ভাইদের সঙ্গে অর্থাৎ ইউসুফের ভাইদের সঙ্গে। ওয়াকানা ইউসুফু ইয়ালআবু মাআ আখিহি ওয়ালা ইয়াযহাবু বাঈদান। ওয়াকানা ইউসুফু, আর ইউসুফ কি করতেন, ইয়ালআবু খেলা করতেন। আমরা অনেক আগে থেকে দেখছি যে কানা আর তারপর ভার্ব থাকলে সেটা আমরা পাস্টের অর্থ ধরবো, আর সেটা পাস্ট বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসের অর্থ, অথবা পাস্টের মধ্যেও একটা যদি সিম্পল পাস্টও হয় তাহলে একটা হ্যাবিচুয়াল অ্যাকশন অতীতের মধ্যে সেরকম ধরবো, অর্থাৎ তিনি করছিলেন অথবা করতেন, করেছিলেন এরকম নয়, বরং করছিলেন বা করতেন, মানে ওয়াজ ডুইং সামথিং অথবা ইউজড টু ডু এরকম। ওয়াকানা ইউসুফ ইয়ালআবু, আর ইউসুফ খেলা করতেন, মা আখিহি তার ভাইয়ের সঙ্গে, ওয়ালা ইয়াযহাবু বাঈদান আর তিনি দূরে যেতেন না। এখানে তার ভাই বলতে বেনিয়ামিনের কথা বলা হয়েছে, আর বেনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই ছিল, আর বাকি যে 10 ভাই তারা সৎ ভাই ছিল, বাবা এক কিন্তু মা আলাদা। ওয়াকানাল ইখওয়াতু, আর এই ইখওয়া যেটা আসছে তার ভাইয়েরা, আখুন শব্দের বহুবচন আমরা আগে থেকে জানি সেটা। তো ওয়াকানাল ইখওয়াতু আর ভাইয়েরা, ইয়ারিফুনা যালিকা সেই বিষয়টি জানতো, ওয়ালাকিন্নাহুম মানে কোনটা জানতো, যে ইউসুফ ভাইয়ের সঙ্গে তার ভাইয়ের সঙ্গে খেলা করে, দূরে কোথাও যায় না, বাবা ছাড়বে না, সবকিছু তারা জানতো। ওয়ালাকিন্নাহুম, লাকিন্না মানে কিন্তু, হুম মানে তারা, কিন্তু তারা আযামু দৃঢ় সংকল্প করলো, আলা শাররি, আযামা যেটা আজম আমরা জানতে শুনে থাকতে পারি, উর্দুতে ব্যবহার হয়, তো আযামা সেখান থেকে বলতে আরবি থেকে উর্দুটা, তো আযামা মানে সিদ্ধান্ত নেওয়া, দৃঢ় সংকল্প করা, কোনো কিছুর ভীষণভাবে ইচ্ছে করা, পরিকল্পনা করা এমন অর্থ। তো আযামু আলা শাররি, শার মানে খারাপ, তো কিছু খারাপ বিষয়ে খারাপের সিদ্ধান্ত নিল, অর্থাৎ তারা অনিষ্টের পরিকল্পনা করলো, যে
তারা খারাপ কিছু করতে চায়, অনিষ্ট করতে চায়, এই বিষয়েই তারা তাদের তারা সিদ্ধান্ত নিল, তারা পরিকল্পনা করলো। ক্বালু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের বাবা, লিমাজা, লিমাজা মানে কেন, লা তুরসিলু, আপনি পাঠান না, মাআনা আমাদের সঙ্গে, ইউসুফকে। মাজা তাখাফু, মাজা মানে কি, তাখাফু ভয় করেন, তো আপনি কি ভয় করেন, মানে কিসের ভয় করেন, আপনি কোন জিনিসকে ভয় করেন, কিসের ভয়। হুয়া আখুন আল আজিজ, হুয়া সে আখুনা আমাদের ভাই, কেমন ভাই, আল আজিজু প্রিয়। আজিজ শব্দটা বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। কখনো আজিজ বলতে পরাক্রমশালী, মহাশক্তিধর অর্থে ব্যবহার হয়, যেরকম আল্লাহর ক্ষেত্রে আল আজিজ মানে তিনি মহাপরাক্রমশালী, শক্তিধর এবং ক্ষমতাশালী যেটা। আর যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, যেরকম মিশরের আজিজ বলা হয়েছে, তো সেটা একটা বিশেষ পোস্ট, একটা মন্ত্রীর পর্যায়ের মন্ত্রী। আর যখন ছোটদের জন্য আজিজ ব্যবহার করা হয়, তখন এর অর্থ প্রিয় হয়। তো এখানে তার ভাইয়েরা বড়, আর ইউসুফ আলাইহিস সালাম ছোট তখন। তো তার ভাইরা বলছে যে হুয়া আখুন আল আজিজ, তো সে আমাদের প্রিয় ভাই, আদরের ভাই, এরকম। যেরকম ছোটদেরকে যখন সম্বোধন করা হয় তখন আরবিতে বলা হয় আজিজি, আর যদি সেটা মেয়ে হয় তাহলে আজিজাতি, এভাবে সম্বোধন করে। যেরকমভাবে ইংরেজিতে ডিয়ার শব্দটা ইউজ করে, তেমনই। ওয়া আখুনা সগীরু, তো সে আমাদের প্রিয় ভাই, আদরের ভাই, এবং আমাদের ওয়া আখুনা এবং আমাদের ভাই কেমন, সগীরু আমাদের ছোট ভাই। ওয়া নাহনু আবনাউ আবিন, আর আমরা একই বাবার সন্তান। ওয়া নাহনু আবনাউ আবিন, আমরা একই বাবার, এক বাবারই সন্তান। অর্থাৎ মা আলাদা হলেও আমরা তো বাবা, আমাদের বাবা তো একই, অতএব আমরা সবাই এক, এটাই তারা বলতে চাইল। ওয়াল ইখওয়াতু দাইমান ইয়ালআবুনা জামিআন, তারা আরো কি বললো যে ওয়াল ইখওয়াতু, আর ভাইয়েরা, অর্থাৎ একেবারে ভাই ভাই সবাই, তো দাইমান সর্বদা কি করে, ইয়ালআবুনা খেলা করে, জামিআন একসঙ্গে। তাদের যুক্তি যে সে আমাদের আদরের ছোট ভাই, আমরা একই বাবার সন্তান, আর ভাইয়েরা তো সবসময় একসাথে খেলে। ওয়াল ইখওয়াতু, আর ভাইয়েরা দাইমান সর্বদা সবসময়, ইয়ালআবুনা খেলা করে, জামিআন একসঙ্গে। ফালিমাযা লা নাযহাবু নাহনু ওয়া নালআবু জামিআন, তো লিমাজা কেন, লিমাজা তো কেন, লা নাযহাবু নাহনু আমরা যাব না, ওয়া নালআবু জামিআন এবং একসঙ্গে খেলবো না। তো ভাইরা তো সবসময় একসঙ্গে খেলা করে, তো আমরা কেন একসঙ্গে যাব না এবং খেলবো না। তো তারা এরকম বিভিন্ন যুক্তি দিল বাবার সামনে। তারপর তারা বলল, আরসিলহু মাআনা গাদান, আরসিলহু, আরসালা মানে পাঠানো, আর সেখান থেকে ফেলে আমর, আরসিল মানে পাঠান, পাঠিয়ে দিন, প্রেরণ করুন, হু তাকে, তো তাকে পাঠান, মাআনা আমাদের সঙ্গে, গাদান আগামীকাল। তো কি হবে, ইয়ারতাআ সে উপভোগ করবে দিনটা, রতিয়া অথবা রতাআ ইয়ারতাউ মানে চড়ে বেড়ানো হয়, উপভোগ করা হয়, তো এখানে উপভোগ করার অর্থে। তো ইয়ারতা সে উপভোগ করবে, ওয়া লাআব এবং খেলাধুলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়া ইন্না নিশ্চয় আমরা, লাহু তার বিষয়ে, তাকে কেন্দ্র করে, তার কিরকম, লাহাফিজুন এই লাটা জোর দেওয়ার জন্য, হাফিজুন সংরক্ষক, রক্ষাকারী, অর্থাৎ তাকে আমাদের সঙ্গে আগামীকাল পাঠান, সে উপভোগ করবে দিনটি এবং খেলাধুলা করবে, এবং আমরা অবশ্যই তার দেখভাল করব, রক্ষণাবেক্ষণ করব। ওয়াকানা ইয়াকুব শাইখান কাবীরান, আর ইয়াকুব ছিলেন শাইখান কাবীরান, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, শাইখান বৃদ্ধ, কাবীরান অনেক অনেক বৃদ্ধ ব্যক্তি ছিলেন তিনি, বৃদ্ধ। ওয়াকানা ইয়াকুব আকিলান হালিমান, আর ইয়াকুব ছিলেন আকিল, ইয়াকুব তিনি ছিলেন আকিল মানে বুদ্ধিমান, হালিমান, হালিম শব্দের অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন হয়, আর একটা অর্থ হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ধৈর্যশীল। তো তিনি জ্ঞানী এবং ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, বা এক্ষেত্রে আমরা বলতে পারি মানে স্থির বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। ওয়াকানা ইয়াকুব লা ইউহিব্বু আন ইয়াবউদা মিনহু ইউসুফ, ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব তার অভ্যাস কি ছিল, কি করতেন, লা ইউহিব্বু ভালোবাসতেন না, পছন্দ করতেন না, আন কোন বিষয়টা, যে আন যে, ইয়াবউদা দূরে হবে, মিনহু তার থেকে, ইউসুফ অর্থাৎ ইউসুফ তার থেকে দূরে কোথায় যাবে, এটা তিনি ভালোবাসতেন না, চাইতেন না।
তো ওয়াকানা ইয়াকুব লা ইউহিব্বু, আর ইয়াকুব ভালোবাসতেন না, চাইতেন না, পছন্দ করতেন না, আন যে ইয়াবউদা মিনহু ইউসুফ, তো ইয়াবউদা এটা ফেল, আন আসার কারণে যাবার হয়েছে, নয়তো বাউদা ইয়াবউদু হতো। আর এই ফেলের ফাইল ইউসুফ, যে ইউসুফ তার থেকে দূরে চলে যাক, ইউসুফ তার থেকে দূরে যাবে, এটা তিনি পছন্দ করতেন না। তাহলে কে দূরে যাবে? ইউসুফ। কাজটা এখানে করছে ইউসুফ, এই জন্য ইউসুফ এখানে ফাইল। তারপরে তিনি বলছেন ওয়াকানা, তার বিষয়ে বলা হচ্ছে ওয়াকানা ইয়াখাফু আলা ইউসুফ কাসীরান, আর তিনি ইউসুফকে নিয়ে অনেক ভয় করতেন, যেটা আমরা আগেও দেখলাম যে এখানে এই লাইনটা ওয়াকানা ইয়াকুব ইয়াখাফু আলা ইউসুফ কাসীরান, তেমনই লাইন ওয়াকানা ইয়াখাফু, আর তিনি ভয় করতেন আলা ইউসুফ, ইউসুফকে নিয়ে, ইউসুফের বিষয়ে, কাসীরান অনেক। ফাকালা লি আবনাইহি, ফাকালা তাই তিনি বললেন, লি আবনাইহি তার ছেলেদেরকে, যে ওয়া আখাফু আর আমি ভয় করি, আন ইয়াকুলাহু যিবু, যে তাকে নেকড়ে খেয়ে ফেলবে। আমি ভয় করি আন যে, ইয়াকুলা তাকে খেয়ে ফেলবে, হু তাকে, কে খাবে? আর যিবু নেকড়ে, তো নেকড়ে তাকে খেয়ে ফেলবে, এই ভয় আমি করি। ওয়া আনতুম আনহু গাফিলুন, এমন অবস্থায় যে তোমরা তার থেকে উদাসীন থাকবে, অর্থাৎ তার বিষয়ে লক্ষ্য রাখবে না, তোমরা এদিক ওদিক যাবে, সেই সময়ে নেকড়ে তাকে খেয়ে ফেলবে, এমন ভয় আমি করছি। অলু তারা বলল আবাদান, যে কখনো না। আবাদান মানে সবসময় হয়, আবার নেগেটিভ অর্থে, অর্থাৎ এভার এবং নেভার দুই অর্থে ব্যবহার হয়। যখন পজিটিভ বাক্যে ব্যবহার হয় তখন এভার অর্থে ব্যবহার হয়, এভার বা ফর এভার অর্থে, আর যখন নেগেটিভ বাক্য হয় তখন নেভার অর্থে ব্যবহার হয়। তাই এখানে আবাদান বলতে কাল্লা অর্থে, যে কখনো না, নেভার। কাইফা ইয়াকুলুহু যিবু, কাইফা কিভাবে, ইয়াকুলু তাকে খাবে, হু তাকে, তাকে কিভাবে খাবে? আর যে নেকড়ে, তো নেকড়ে তাকে কিভাবে খাবে? ওয়ানাহনু হাজিরুন, অথচ এমন অবস্থায় যে আমরা উপস্থিত, আমরা থাকতে তাকে নেকড়ে কি করে খাবে? ওয়াকাইফা ইয়াকুলুহু, আর তাকে কি করে খাবে? ওয়ানাহনু সুববানুন আকবিয়াউ, আর আমরা হচ্ছি শক্তিশালী যুবক। শাবুন শিন আলিফ বা তাসদীদ সহ, শাবুন মানে যুবক, আর সেটারই বহুবচন সুববানুন। তো ওয়ানাহনু সুববানুন, আর আমরা হচ্ছে যুবক। কেমন যুবক? তো কবিয়ুন শব্দের বহুবচন, আকবিয়াউ মানে শক্তিশালী, আমরা শক্তিশালী বা সামর্থ্যবান, সেরকম শক্ত সামর্থ্য যুবক। এই অবস্থায় তাকে কিভাবে খেয়ে ফেলবে? ওয়া আজিনা ইয়াকুব বলি ইউসুফা, আর এত কিছুর পরে কি হলো? ওয়া আজিনা ইয়াকুব, আর ইয়াকুব অনুমতি দিয়ে দিলেন লি ইউসুফা ইউসুফকে বা ইউসুফের বিষয়ে। ইলাল গাবাতে, ইলা দিকে, আর গাবা মানে জঙ্গল, তো জঙ্গলের দিকে, বনের দিকে। ওফারিহা আল ইখওয়াতু কাসীরান, ওফারিহা এবং আনন্দিত হলো, খুশি হলো, আল ইখওয়াতু ভাইরা, কাসীরান অনেক। লাম্মা যখন, আজিনা ইয়াকুব অনুমতি দিলেন লিউসুফা ইউসুফকে, অর্থাৎ ইউসুফকে যাওয়ার অনুমতি যখন ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন, তখন ভাইরা খুব খুশি হলো। ওয়াজাহাবু ইলা গাবাতিন, ওয়াজাহাবু এবং তারা গেল, ইলা গাবাতিন একটি জঙ্গলের দিকে। ওয়া আলকাউ ইউসুফা ফি বিইরিন ফিল গাবাতি, ওয়া আলকা মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া। তো ওয়া আলকাউ, আর তারা নিক্ষেপ করলো, এটা ফার্স্টে রয়েছে, আলকা থেকে আলকায়া আলকাউ। এবার আলকু কেন হয়নি? তো তার কারণ হচ্ছে যে এই ধরনের ফেলগুলো যখন হয় তখন জাবারি হয়। আমরা যদি ফেল নাকিসের ক্ষেত্রে দেখি তাহলে বিষয়টা আরও বুঝতে পারবো ভালোভাবে। ফেল মতালের ক্ষেত্রে মতালটা ভালোভাবে পড়লে এই বিষয়গুলো ক্লিয়ার হয়। যাকে আমি বিস্তারিত সেই বিষয়ে এখানে কথা বলছি না, অন্তত এতটাই বলে নেই যে আলকা থেকে আলকাউ, অর্থাৎ তারা নিক্ষেপ করলো। ওয়া আলকাউ ইউসুফ, আর ইউসুফকে তারা নিক্ষেপ করলো কিসের মধ্যে? ফি বিইরিন একটি কুয়ায়, একটি কূপের মধ্যে। বিইর কুয়া, কূপ। ফিল গাবাতি জঙ্গলের মধ্যে, অর্থাৎ জঙ্গলের মধ্যে অবস্থিত একটি কুয়ায় তারা ইউসুফকে নিক্ষেপ করলো। ওয়ালাম ইয়ারহামু ইউসুফা সগীরা, ওয়ালাম ইয়ারহামু, আর তারা দয়া করলো না, ইউসুফা সগীরা ছোট্ট ইউসুফের ওপর। এবার এখানে ইউসুফকে দয়া করলো না বা ইউসুফের ওপর দয়া করলো না, আমরা ওপর শব্দটা বাংলাতে যোগ করলে বেশি ভালো হয় আমাদের ক্ষেত্রে, বাংলা ভাষা অনুযায়ী, সেই জন্য আমরা যোগ করতে পারি। ওয়ালাম ইয়ারহামু ইউসুফা সগীরা, তারা ছোট ইউসুফের উপর দয়া করলো না। এবার আরবি অনুযায়ী এখানে আলা শব্দটার প্রয়োজন নেই, তাই আনা হয়নি।
ওয়ালাম ইয়ারহামু ইয়াকুব আশ-শাইখাল কাবীরা, এবং তারা বয়োবৃদ্ধ ইয়াকুবের উপরও দয়া করল না। অর্থাৎ ইউসুফকে ফেলে দিল কুয়ায়, ইউসুফের কি হবে সেই বিষয়ে তারা চিন্তা করলো না। আর ইউসুফ যদি এভাবে থেকে যায়, সে মারা যায়, তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার বাবার কি অবস্থা হবে সেই বিষয়েও তারা চিন্তা করলো না, কারোর প্রতি কোনো দয়া করলো না। ওয়াকানা ইউসুফ ওয়ালাদান সগীরান, আর ইউসুফ ছিলেন একটা ছোট বালক, তখন ছোট ছেলে। ওয়াকানা কলবুহু সগীরান, আর তার হৃদয়টা ছিল ছোট, অর্থাৎ ছোট ছোট্ট মন, যেটা যেরকম বলে ছোট্ট, তার ছোট্ট শরীরে ছোট্ট মনটাও ব্যথায় সংকুচিত হলো। তো এক্ষেত্রে যেটা বোঝানো হয় যে ছোট মন বলতে আমাদের যখন কারোর ক্ষেত্রে বলা হয় যে তার মনটা ছোট, তো অন্তর ছোট, তখন নেগেটিভ অর্থে ব্যবহার হয়, কিন্তু আর একটা পজিটিভ অর্থে বলতে আক্ষরিক অর্থে যেটা ছোট। আর যখন বলা হয় তার মনটা, তার দিলটা খুবই ছোট, তখন নেগেটিভ সেন্সে নেওয়া হয়, তখন আক্ষরিক অর্থে নয়, বরং এটাই বলা হয় যে সে তার মন বড় নয়, অর্থাৎ তার মন প্রশস্ত নয়, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে শাব্দিক অর্থে, আক্ষরিক অর্থে, যে ওয়াকানা কলবুহু সগীরান, তার হৃদয়টাও ছিল ছোট, অর্থাৎ ছোট ছেলের যে ছোট মন সেটা। ওয়াকানাতুল বি'রু আমিকাতান, আর কুয়াটা ছিল, বি'র এই কূপ, কুয়া, এটা মুয়ান্নাস শব্দ, সেজন্য কানাত ব্যবহার করা হয়েছে এবং আমিকা ব্যবহার করা হয়েছে, আমিক ব্যবহার করা হয়নি। ওয়াকানাতুল বি'রু, আর কুয়াটা ছিল আমিকাতান, গভীর। ওয়াকানাতুল বি'রু, আর কুয়াটা ছিল মুজলিমাতান, অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। ওয়াকানা ইউসুফু, আর ইউসুফ ছিলেন ওয়াহিদান, একাকী। ওয়াহিদ, ওয়াও আলিফ হাদাল, ওয়াহিদ মানে এক, আর যখন ওয়াহিদ বলা হয় হায়াদাল, তখন একাকী, অ্যালোন। ওয়ালাকিন আল্লাহ বাশশারা ইউসুফা, ওয়ালাকিন আল্লাহ, কিন্তু আল্লাহ, বাশশারা, সুসংবাদ দান করলেন, সুসংবাদ দিলেন, ইউসুফা, ইউসুফকে, ওয়াকাল লাহু, এবং তিনি তাকে বললেন, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে বলা হচ্ছে এটা, লা তাহজান, হতাশ হও না, দুঃখ করো না, ওয়ালা তাখাফ, আর ভয় করো না, ইন্নাল্লাহা মাআকা, নিশ্চয় আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন। ওয়াসায়াকুনু লাকা শাআনুন, ওয়াসায়াকুনু, সাটা ভবিষ্যতের জন্য, যেরকম ইয়াফআলু মানে সে করে বা করবে, কিন্তু সায়াফআলু সে করবে, শুধুমাত্র ভবিষ্যতের অর্থ দান করার জন্য এই সিন অথবা সাউফা আছে। ওয়াসায়াকুনু, আর হবে, অতি শীঘ্রই হবে, লাকা তোমার জন্য, শাআনুন, শাআন মানে একটা বাংলাতেও আমরা শান ব্যবহার করে দিই, মর্যাদা, একটি বিশেষ অবস্থা, বিশেষ কাজ, এরকম। তো আমরা এই কনটেক্সটে বলতে পারি যে তোমার জন্য একটি বিশেষ বিষয় হবে, বিশেষ মর্যাদা হবে, অথবা বিশেষ কিছু হবে, এমন একটা আল্লাহ তাকে সুসংবাদ দিলেন যে তোমার জন্য বিশেষ একটা দিন, বিশেষ কিছু আসছে। সাইয়াহদুরু ইলাইকাল ইখওয়াতু, হাদারা ইয়াহদুরু মানে আসা, উপস্থিত হওয়া। তো সাইয়াহদুরু ইলাইকা, তোমার কাছে আসবে, আল ইখওয়াতু, ভাইরা, ওয়াতুখবিরুহুম বিমা ফাআলুহু, আখবারা ইউখবিরু মানে খবর দেওয়া, জানানো, ওয়াতুখবিরু, আর তুমি জানাবে, হুম তাদেরকে, কোন বিষয়, বি মানে সেরা বিষয়, মা মানে যা, ফাআলু তারা করেছে, হু সেটা, ওই মা যেটা সেলা রয়েছে, এসে মৌসুল, সেটারই আইদ যেটাকে বলা হয় সেটা হচ্ছে হু। এই মা আর হুটা সংশ্লিষ্ট, একসঙ্গে সম্পর্কিত। তো অত খুবের হুম, এবং তুমি তাদেরকে জানাবে, বিমা ফাআলু হু, তারা যেটা করেছে সে বিষয়ে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে তুমি তাদেরকে একদিন বলবে। ওয়ালাম্মা ফারাগু মিন শাআনিহিম, ওয়ালাম্মা, যখন ফারাগু তারা ফারিগ হলো, অর্থাৎ অবসর পাওয়া বলতে শেষ করলো, মিন শাআনিহিম তারা অবসর পেল, শেষ করলো, মিন শাআনিহিম তাদের কাজ, অবসর পেল তাদের কাজ থেকে। শান মানে এটা বললাম একটা বিশেষ বিষয়, আবার কাজও হয়, এখানে কাজ। তারা যখন তাদের কাজ থেকে কাজ শেষ করলো, কাজ থেকে অবসর পেল, ওয়া আলকাউ ইউসুফা ফিল বি'রি, এবং ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল, ইজতামাউ তারা একত্রিত হলো, এখান থেকে ইজতিমা শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ মিটিং, কংগ্রেশন। তো ইজতামাউ, এবং তারা একত্রিত হলো, ক্বালু, এবং বলল, মাযা নাকুলু লি আবিনা, এবার তারা পরিকল্পনা করছে, একটা পরামর্শ একে অপরের সঙ্গে, যে আমরা তো এটা করলাম, কিন্তু আমার বাবাকে কি বলবো। তো মাযা নাকুলু, আমরা কি বলবো, লি আবিনা, আমাদের বাবাকে। ক্বালা বা'দুহুম, তাদের মধ্যে কেউ বলল, কানা আবুনা ইয়াকুলু আখাফু আন ইয়াকুলাহু যি'বু ফানাকুলু লাহু সাদাকতা ইয়া আবানা
কদ আকালাহু যিবু। কেউ কি বলল যে কানা আবুনা, আমাদের বাবা কি করতেন, যে ইয়াকুল বলতেন বা বলছিলেন, আমাদের বাবা বলছিলেন আখাফু, আমি ভয় করি, আন ইয়াকুলাহু যিবু, যে তাকে নেকড়ে খেয়ে ফেলবে। ফানাকুলু, তো আমরা বলবো লাহু, তাকে তাকে বলবো সদাক্তা, আপনি সত্যি বলেছিলেন, ইয়া আবানা, হে আমাদের বাবা, কদ আকালাহু যিবু, কদ আকালা খেয়ে ফেলেছে, হু তাকে, আর যিবু নেকড়ে, সত্যি সত্যি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ওয়াফাকাল ইখওয়াতু আলা যালিকা, ইত্তাফাকা এবং আফাকা কাছাকাছি অর্থ, অর্থাৎ একমত পোষণ করা, হুম, এগ্রি, মানে যেটা এগ্রি করা কারোর কথার সঙ্গে, কারোর সিদ্ধান্তের সঙ্গে। তো ওয়াফাকাল ইখওয়াতু, ভাইরা একমত পোষণ করলো আলা যালিকা, ওটার বিষয়, অর্থাৎ এই যে কথা হলো, এইরকম সিদ্ধান্ত, এরকম বাবাকে বলা হবে, তো সেই বিষয়ে তারা একমত পোষণ করলো যে ঠিক এটাই বলা হবে। অকালু, এবং তারা বলল নাম, হ্যাঁ, নাকুলু লাহু, আমরা তাকে বলবো, ইয়া আবানা, হে আমাদের বাবা, কদ আকালাহু যিবু, যে তাকে বাঘে খেয়ে ফেলেছে, নেকড়ে, বাঘ, নেকড়ে। ক্বালা বা'দুল ইখওয়ানি, আখুন শব্দের বহুবচন দুটো হয়, ইখওয়াতুন আর আল ইখওয়ানু, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে ইখওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, যেরকম এই যে এটাও রয়েছে, কিন্তু এখানে ইখওয়ান ব্যবহার করা হয়েছে। তো ক্বালা বা'দুল ইখওয়ানি, কিছু ভাই বা অন্য ভাই বলল, ওয়ালাকিন মা আয়াতু যালিকা, কিন্তু সেটার নিদর্শন কি, সেটা চিহ্ন কি, ওয়ালাকিন কিন্তু, মা কি, আয়াতু জালিকা, সেটার চিহ্ন, অর্থাৎ তাকে বাঘে খেয়েছে, এই বিষয়টা আমরা প্রমাণ করব কিভাবে, তার চিহ্ন, তার নিদর্শন কি। অলু, তারা বলল, আয়াতু জালিকা, সেটার চিহ্ন, সেটার নিদর্শন, সেটার প্রমাণ হচ্ছে আদ্দামু, রক্ত, দাম, রক্ত। ওয়া আখাযাল ইখওয়াতু কাবশান ওয়া যাবাহুহু, এবং ভাইরা নিল কাবশান, একটা ভেড়া বা দুম্বা, ওয়া যাবাহুহু, এবং সেটাকে তারা জবাই করল। ওয়া আখাযু, এবং তারা নিল কমিসা ইউসুফা, ইউসুফের জামাটিকে, ইউসুফের জামা নিল। ওয়াসাবাগুহু, সাবাগা মানে রং করা, রঙিন করা, এবং সেটাকে রঞ্জিত করলো, সেটাকে রঙিন করলো, মানে ওই রক্তে, ওই ভেড়ার রক্তে, দুম্বার রক্তে রঙিয়ে দিল। ওয়াফারি হাল ইখওয়াতু জিদ্দান, আর ভাইরা খুব আনন্দিত হলো। ওয়াকালু, এবং তারা বলল, আল আনা ইউসাদ্দিকু আবুনা, আল আনা, এবার, এখন কি হবে, ইউসাদ্দিকু, সত্যায়ন করবে, তাসদিক এখান থেকে আসে, সদ্দাকা ইউসাদ্দিকু, তাসদিক, সত্যায়ন করা, সত্য বলে বিশ্বাস করা, সত্য বলে মেনে নেওয়া। তো আবুনা, আমাদের বাবা সত্য বলে মেনে নেবে।